আসসালামু আলাইকুম, গুড মর্নিং এবং শুভ সকাল সবাইকে। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে ফুডল্যান্ডে, ওপেন কিচেন রেস্টুরেন্ট আজকে আপনাদেরকে দেখাবো। থাইল্যান্ডে যারা ঘুরতে আসেন তারা অনেকেই ফুডল্যান্ড দেখেছেন বা ফুডল্যান্ড চিনে থাকেন। তো ফুডল্যান্ডের অনেকগুলো শাখা আছে থাইল্যান্ডে, প্রায় 20টারও অধিক শাখা আছে থাইল্যান্ডে। তো ফুডল্যান্ডে এই ধরনের কিচেন আপনারা দেখতে পারবেন, যেটা ওপেন কিচেন। এখানে বসে আপনি খাবার অর্ডার করতে পারবেন এবং সাথে বসেই দেখতে পারবেন আপনার খাবারটা ওরা কিভাবে তৈরি করছে। কোনো রকমের হাইড অ্যান্ড সিকের কোনো কিছু নাই, একেবারে ওপেন আপনার সামনে ওরা খাবারটা তৈরি করে দিচ্ছে। আর দেখেন এনভায়রনমেন্টটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা খাবারটা তৈরি করে দিচ্ছে আপনার সামনে। এই কারণে এই ফুডল্যান্ডে সবসময় কিন্তু অনেক কাস্টমার ভিড় থাকে, এখানে চারিদিকে কাস্টমাররা বসা থাকে। তো এটা দেখতেও ভালো লাগে, বসে বসে কাস্টমার বোরিং ফিল করবে না, বসে বসে দেখছে কিভাবে ওরা খাবারটা তৈরি করছে এবং আপনার সামনে এসে ওরা প্রেজেন্ট করছে। তো আপনারা যারা থাইল্যান্ডে বেড়াতে আসেন, আপনারা এই ফুডল্যান্ডের এই রেস্টুরেন্টে একবার হলেও খেতে আসবেন, আপনাদের কাছে ভালো লাগবে, অন্যরকম একটি এক্সপিরিয়েন্স হবে। আর এই রেস্টুরেন্টের খাবারও খুবই মজার এবং খুবই রিজনেবল প্রাইসে এই রেস্টুরেন্টের খাবারটা পাওয়া যায়। ফুডল্যান্ড থাইল্যান্ডের অনেক জায়গায় এর শাখা আছে, ব্যাংককে আছে এবং পাতায়াতেও আছে। আর রেস্টুরেন্টটি 24 আওয়ার্সই খোলা থাকে। তো যে কোনো সময় ফুডল্যান্ডে গেলে আপনারা এখানে খাবার খেয়ে নিতে পারবেন। তো আমরা ব্রেকফাস্টে ক্লাব স্যান্ডউইচ নিয়েছিলাম আর নিয়েছিলাম কফি, এবং খাবারটা বেশ ভালো ছিল এবং ফ্রেশ ছিল।